আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা ব্যাচেলর আছেন বা নতুন রাঁধুনি তাদের জন্য আমি আজকের পর্বটি সাজিয়েছি কিভাবে সহজ পদ্ধতিতে গরুর মাংস ভুনা করা যায়, সেটাই আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন তাহলে দেখে নিই। আজকে রেসিপির জন্য আমি এখানে রেগুলার কাট হাড় চর্বিযুক্ত গরুর মাংস নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ। এখন এর ভিতরে একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আজকে রান্নায় আমি পেঁয়াজ রসুনের পেস্ট ব্যবহার করব না, কুচানো পেঁয়াজ রসুন দিয়ে আমি আজকে রান্নাটা করব। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদাটাকে আমি পুরোপুরি বেটে নিয়ে এখানে হাফ বেটে নিয়েছি, কারণ মাংস সেদ্ধ হওয়ার সাথে আদাটাও সেদ্ধ হয়ে যাবে। আর ব্যবহার করলাম একটা টমেটো কুচি। টমেটোটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, কিন্তু টমেটো ব্যবহার করলে মাংসের কালারটা সুন্দর আসে এবং একটু গ্রেভিও হয়। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি সেজন্য আমি মরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ। এবার সবগুলো উপাদানকে মাংসের সাথে সুন্দরভাবে মেখে নেব। সবগুলো উপাদানকে সুন্দরভাবে মাংসের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট হয়ে গিয়েছে। 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলেছি। দেখেন কীরকম পানি বের হয়েছে। এই পুরোটাই কিন্তু মাংসের পানি, এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই, পুরোটাই মাংসের ভিতর থেকে বের হয়েছে। তো এই পানিটাকে এখন আমি পুরোপুরি শুকিয়ে নিব। তো এই পর্যায়ে চুলার জালটা হাইয়ে থাকবে। চুলার জালটা হাইয়ে রেখে আমি মাংসের পানিটা টানিয়ে নিব এবং সে সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এর ভিতরে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ মাংসের মশলা। মাংসের মশলাটা ব্যবহার করলে একটু আলাদা ফ্লেভার আসে, সে কারণে আমি ব্যবহার করলাম। পুনরায় এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে আমি মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা যখন কষা হয়ে যাবে তখন এর থেকে তেলটা আলাদা হয়ে যাবে। যখন তেলটা আলাদা হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখনও আমি আরও 10 মিনিটের মতো সময় নিয়ে মাংসটাকে আস্তে আস্তে বারবার নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আসলে মাংসের কষানোর উপরে মাংসের স্বাদটা অনেকটা নির্ভর করে। যত ভালোভাবে কষাবেন মাংসের স্বাদ তত ভালো আসবে, মাংসটা খেতে তত ভালো লাগবে, মাংসের ভিতরে লবণ অন্যান্য মশলা ভালোভাবে ঢুকবে। এবার আমি এর ভিতরে পানি দিয়ে দিলাম, গরম পানি পরিমাণ মতো দিয়ে দিলাম। পানিটা এমনভাবে অ্যাড করবেন যেন মাংসের কিছুটা উপরে পানিটা থাকে। এ পর্যায়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিব। 20 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা তুলে মাংসটাকে একটু নেড়ে নিচ্ছি এবং এ পর্যায়ে আমি এর ভিতরে 5 পিস পরিমাণ দারচিনি এবং 4 পিস এলাচ ব্যবহার করেছি। এলাচটাকে আমি একটু মুখটা ফাঁকা করে দিয়েছি যাতে এলাচের গন্ধটা সুন্দরভাবে বের হয়। পুনরায় এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিটের মতো রেখে দেব। 20 মিনিট হয়ে গিয়েছে। আসলে মাংসের রান্নাটা নির্ভর করে মাংসের উপরে। কিছু মাংস আছে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেগুলো কম সময়ে রান্না হয়ে যায়। যদি আপনারা দেখেন যে মাংসটা শক্ত
এবং সেদ্ধ হতে সময় লাগতেছে, সেক্ষেত্রে আপনারা চাইলে পুনরায় আবার পানি অ্যাড করে নেবেন। এভাবে পানি অ্যাড করে যখন দেখবেন যে মাংসটা সেদ্ধ হয়ে, যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সেটা রান্না করে নেবেন। আমি পুনরায় এটাকে আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, অলমোস্ট মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আরেকটু পানিটা টানিয়ে নিব। এ পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করছি ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এবার মিডিয়াম আঁচে আমি মাংসটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি মাংসের তেলটা উপরে উঠে আসার জন্য। দেখেন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আজকে রান্না আমার কমপ্লিট। সব শেষে চেখে দেখে নেবেন ঝাল ও লবণ ঠিক আছে কিনা, লাগলে অ্যাড করে নিতে পারেন। আমার আজকে রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মাংসটা পরোটা, রুটি, পোলাও, সাদা ভাত, নান, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আমার আজকে রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সহজ রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে নেবেন নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ সবাইকে।